চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব জানিয়েছে এটি ছিল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পরিকল্পিত হামলা। রাতের আধারে বাস থেকে নামার পরই বুলেট বৈরাগী তাদের টার্গেটে পরিণত হন। ঘটনার সময় তাকে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় তোলা হয়। এরপর চলন্ত অবস্থায় তাকে মারধর, ছিনতাই এবং নির্মমভাবে আঘাত করা হয়। এক পর্যায়ে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে 25 এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পরবর্তীতে 5 জনকে গ্রেফতার করে র্যাব। তারা হলো মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং সুজন। কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার ও হাতুড়ি। হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। র্যাব আরও জানিয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।